এই প্রচণ্ড গরমে রোজ রোজ একঘেয়েমি পটল ঝিঙে ঢ্যাঁড়স খেতে যখন ভালো লাগে না, তখন মনে হয় একটু অন্য কিছু হলে খুবই ভালো লাগতো। বাজারে তো এখন সারা বছরই ফুলকপি পাওয়া যায়, সেইরকমই একটা ফুলকপির নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সিম্পল রেসিপি, একটু অন্যভাবে বানিয়েছি, পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি 1 চামচ লবণ তেলের মধ্যে দিয়ে আলু দিয়ে ডুমো ডুমো করে একটা বড় সাইজের আলু কেটে আমি এটাকে ভাজা হতে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিটের মতো দিয়ে রেখেছিলাম। আর লবণ দেওয়ার কারণে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভাজার সময় দিলে এর মধ্যে একটু লবণও থাকবে। আর দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে গোল্ডেন করে, আলুটা তুলে নিলাম। এরপর আমি ওই তেলেতেই আমি এবার ফুলকপি দিয়ে দেবো। ফুলকপিটাকে আমি কেটে ধুয়ে লবণ জলের মধ্যে ফেলে রেখেছিলাম যাতে পোকাগুলো বেরিয়ে যায়। আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। সিম্পল রেসিপি, কিন্তু এইভাবে বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। লুচি, পরোটা, ভাত, পোলাও সবের সঙ্গেই খুবই ভালো লাগে। ফুলকপি নিরামিষ হোক বা আমিষ, দুটোতেই খুবই ভালো লাগে। আর অদিনে যদি এইরকম একটা ফুলকপির রেসিপি হয় তাহলে তো আর কোনো কিছু চাই না। ফুলকপিটা দেখুন একেবারে গোল্ডেন করে ভাজা হয়ে গেছে, আমি ফুলকপিটা তুলে নেব। আমি যেহেতু দেখুন এইসব ভাজার সময় ফুলকপি আর আলু আমি 1 চামচের মতো লবণ ব্যবহার করেছিলাম, সেই জন্য পুরো রান্নাটায় আপনারা যদি লবণ দিয়ে ভাজেন তো লবণটা একটু চেক করেই দেবেন। এরপর আমি এখানে আদা জিরে কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম, যেটা আমি আর দেখাইনি। পেস্ট এর মধ্যে আমি 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, তার মধ্যে পরিমাণ মতো আমি এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে, এরপর 1.5 চামচের মতো আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর জিরে আমি এখানে 1 চামচের মতো ব্যবহার করেছিলাম। আচ্ছা, লবণটা দিয়ে দিলাম, আমি আগেও লবণ ইউজ করেছি, দেখে লবণটা দেবেন। এরপর কড়াতে তেল বসিয়ে শুকনো লঙ্কা, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে এরপর একটু হিং দিয়ে দিলাম। হিংটা অবশ্যই দিবেন, এই ফুলকপি নিরামিষ রান্না হিংটা খেতে খুবই ভালো লাগে। তারপরে এখানে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে এবার কষতে থাকবো। খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটাকে একেবারে স্লো করে দেবেন। যদি আপনার মনে হয় যে মশলাটা পুড়ে যাচ্ছে তখন একটুখানি বাটি ধোয়া জলের মধ্যে দিয়ে দেবেন। আর আমি বাটি ধোয়া জলটাই দিলাম, আপনারা যদি মশলা না পড়ে দেওয়ার কোনো দরকার নেই। এরপর আমি এখানে একটা বড় সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। আদা জিরে যখন বাটা হয়েছিল তার সঙ্গেও টমেটোটা দিয়ে দিলে কোনো অসুবিধে নেই। আমি এখানে পরেই দিলাম, তারপর ঢাকা দিয়ে 4 মিনিটের মতো হতে দিলাম যাতে টমেটোটা সফট হয়ে যায়। আর এখন একটু টমেটো সেদ্ধ হতে সময় লাগে, তার জন্য পেস্ট করে দিলেই বেটার হয়। এরপর আমি এখানে দেখুন কিছু ফ্রোজেন মটর আমি দিয়ে দিলাম। এই অদিনে এইরকম মটর ফুলকপির রেসিপি যদি থাকে আর কিছু লাগবে বলুন না। এই মটরটা আমি সারা বছরই ফ্রোজেন করে রাখি, কারণ আমি যখন মটরের সিজন শেষ হতে থাকে তখনই ফ্রোজেন করে নিই। এরপর আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। এবার 3টে উপকরণকে খুব ভালো করে কষিয়ে নেব। আর দেখবেন খেতে খুবই দুর্দান্ত হবে একদম। এই অদিনে তো বেশি ভালো লাগবে। ঢাকা দিয়ে আবার 5 মিনিটের মতো হতে দিলাম, তারপর ঢাকাটা খুলে এটাকে আবার কষিয়ে নেব। মনে হবে খুবই সিম্পল, কিন্তু যখন অদিনে এই ধরনের জিনিসগুলো পাওয়া যায় তখন তো খেতে খুবই ভালো লাগে। সব কিছু কষানো যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে গরম জল অ্যাড করছি। এখানে ঠান্ডা জল দেবেন না, গরম জল দিলে তরকারিটা আরও ভালো হবে আর এবং সব উপকরণগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি দেওয়ার পরে ভালো করে এটা মিশিয়ে দিলাম। মেশানোর পরে আমি ওপর থেকে এবার একটু রোস্টেড কসুরি মেথি দিচ্ছি। এটা দেওয়ার কারণে এর স্বাদটা আরও বদলে যাবে। দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে স্লো ফ্লেমে 10 মিনিটের মতো হতে দেবো। 10 মিনিটের পরে দেখুন খুলে দেখছি সব কিছু 10 মিনিট, কারণ আমি আলুও আগে থেকে সেদ্ধ করিনি, কপিটাও এখন একটু শক্ত শক্ত থাকে, ওই জন্য 10 মিনিটের মতো স্লো ফ্লেমে সব উপকরণ আমার সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে হিং কসুরি মেথির। এরপর আমি এর মধ্যে একটু চিনি দেবো। চিনিটা আপনারা যদি না খান স্কিপ করবেন। এরপর আমি এখানে ভাজা মশলা অ্যাড করছি, আপনারা চাইলে এখানে গরম মশলাও অ্যাড করতে পারেন যদি ভাজা মশলা না থাকে। আর ভাজা মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপরে আমি এতে 1 চামচ একেবারে দেশি গাওয়া ঘি দিয়ে দিলাম। ব্যাস, আর কি বলুন না, এইরকম একটা রেসিপিতে ঘি পড়ে গেলে তো আরও জমে যাবে। তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে রাখবো যাতে ঘিয়ের ফ্লেভারটা আরও মিশে যায়। চলুন তাহলে এটাকে সার্ভ করে দেওয়া যাক। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।